নবীজি রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তিনজন ছেলে সন্তান দান করেছিলেন। কয়জন? তিনজন ছেলে। তিনজন ছেলের মধ্যে দেখেন হযরতে কাসেম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তিনজন সন্তানই অল্প বয়সে, ছোট বয়সে মারা যায়। হযরতে কাসেম যখন অল্প বয়সে মারা যায়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে মক্কার যত কাফের মুশরিক, মদিনার মধ্যে বিশেষ করে মুনাফিক যারা, মদিনার কাফেরের মধ্যে একজন ছিল হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছে এরকম মুনাফিকও ছিল, যারা রাসূলুল্লাহর সন্তান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে একজন কুখ্যাত কাফের ছিল আস ইবনে ওয়াইল। সে রাসূলুল্লাহর সন্তান দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে নবীজিকে আব্বার নির্বংশ বলে গালি দেয়। এমন একটা মজলিস সেখানে উপস্থিত ছিল আস ইবনে ওয়াইল। তার সম্মুখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে প্রশংসা শুরু হলো। নবীজির ব্যাপারে প্রশংসা করলো কাফের না মুসলমান? সুবহানাল্লাহ বলেন না। কারা করলো? কাফেররা প্রশংসা করলো। হায় রে, রাসূলুল্লাহকে নিয়ে প্রশংসা শুরু হয়ে গেছে। আস ইবনে ওয়াইল এক পর্যায়ে সে আর শুনতে পারে না, সে এক পর্যায়ে বলেই ফেললো, আরে কোন ব্যক্তিকে নিয়ে প্রশংসা করো? এই ব্যক্তি তো নির্বংশ। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলকে নির্বংশ, সে তো আত্মার, তার কোনো সন্তান নাই, দুনিয়ায় কোনো সন্তান টিকে না। এমন একটা সময় আসবে যার সম্পর্কে কথা বলার মতো দুনিয়ায় কেউ থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আস ইবনে ওয়াইল যখন এই কথাটা বলল, রাসূলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একাধিক জায়গায় দুনিয়ার কাফির মুশরিক বেদিন দ্বারা রাসূলুল্লাহকে যারা গালি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে গালির জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়ে দিয়েছে। রাব্বুল আলামিন সহ্য হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন নবীজি রাহমাতুল লিল আলামিনের মনটা খারাপ। তাফসীর ইবনে কাসির সহ একাধিক তাফসীরের ভিতরে আসছে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চোখ থেকে পানি ছেড়ে দিয়ে অঝর ধারায় কাঁদেন। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য হতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডেকে ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য হতে পারি না। বন্ধুকে আবার নির্বংশ বলে আমার বন্ধুকে গালি দিয়েছে। আমি আল্লাহ আমার বন্ধুকে গালি দেওয়ার কারণে আমি আল্লাহ সহ্য হতে পারি না। জিবরাইল, আমার বন্ধুর কাছে তুমি চলে যাও, আমার বন্ধুকে সান্ত্বনামূলক কোরআনুল কারীমের মধ্যে ছোট একটা সূরা, সূরাতুল কাউসার আমার বন্ধুর কাছে নিয়ে চলে যাও। রব্বুল আলামিন সাথে সাথে হযরতে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবীজির কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর কাছে আল্লাহ ওহী নিয়ে পাঠাইলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের কিনা মসজিদের মধ্যে এরকম একটা মজলিসে বসা। সুবহানাল্লাহ বলেন না? হঠাৎ করে সাহাবীদের সামনে বসা। এবার নবীজি আসমানের দিকে তার চেহারা মোবারক উঠাইয়া, মাথা মোবারক উঠাইয়া নবীজি আসমানের দিকে একটু তাকায়া, এরপরে সাহাবীদের দিকে নবীজি মুখমণ্ডল সাহাবীদের দিকে দৃষ্টি দেওয়ার পরে নবীজি একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন না? তাফসীরের ভিতরে আসছে নবীজি সাহাবী প্রশ্ন করলেন, লিমা দাহিকতা ইয়া রাসূলুল্লাহ, নবীজি কেন আপনি হাসলেন? কি জন্য হাসলেন? হাসার কারণ কি? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী যখন সাহাবী প্রশ্ন করলেন, হুজুর আপনি হাসার কারণটা কি, কি জন্য মুস্কি হাসি দিলেন জানতে চাই। নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা কি জন্য আমি মুস্কি হেসে দিলাম তোমরা জানতে চাও? তাহলে উত্তর শুনো। ইন্নাহু উনজিলাত আলাইয়া আনাফান সূরাতুন ফাকরা বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার। বলেন সুবহানাল্লাহ। অধিকাংশ মুফাসসির কুমার ওয়াজ ইত্তেফাকাল মুফাসসিরুন আলা আন্না হাযিহি সূরা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মদিনাতিল মুনাওয়ারা। পৃথিবীর প্রায় অধিকাংশ নির্ভরযোগ্য মুফাসসির কুমার পোষণ করেছেন যে এই সূরাটা রাসূলুল্লাহর কাছে মদিনায় থাকা অবস্থায় নাজিল হয়েছে। সাহাবী প্রশ্ন করলেন, লিমা দাহিকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি জন্য হাসলেন? হাসার রহস্যটা কি, কারণটা কি? সুবহানাল্লাহ বললেন। নবীজি বলে দিলেন, কেন হাসলাম জানো?
এই মুহূর্তে আল্লাহ আমার কাছে এমন একটি সূরা নাযিল করলেন যে ইতিপূর্বে আমি এত খুশি কখনো হইনি। সুবহানাল্লাহ। ইতিপূর্বে জিবরাইল অনেকবার ওহী নিয়ে আমার কাছে আসছেন, এত সুন্দর একটা সূরা আল্লাহ এত শানবান সান্ত্বনা আমাকে দিয়েছেন যে ইতিপূর্বে এরকম কোন সূরা আমার উপরে আর নাযিল হয় নাই। আমি রাসূল খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন না? ও আমার সাহাবীরা, আমি রাসূল এই সূরাটা নাযিল হওয়ার কারণে আমি খুশি হয়ে গেছি, কারণ এই সূরাটা আমি রাসূলের, আমি নবী রাহমাতুল লিল আলামিনের ফজিলত, সম্মান, ইজ্জত, আজমতের কথা বর্ণনা করা হয়েছে। পাশাপাশি আমার উম্মতের জন্য এই সূরাটায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুসংবাদ, অনেক খুশখবর আল্লাহ দিয়েছেন যা অন্য কোন সূরার ভিতরে আল্লাহ দেন না। আসেন এবার কি দিয়েছেন একটু শুনি। রব্বুল আলামিন বললেন, হাবিব আমার, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ বলেন। হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। কি দান করেছি? বিস্তারিত ব্যাপকভাবে ব্যাখ্যা করার সুযোগ নাই, সময় সংক্ষেপ, গভীরভাবে একটু মনোযোগ দেন। যদিও ছোট একটা সূরা, অন্তত এই 3টা আয়াতের ব্যাখ্যা করতে গেলে কমপক্ষে 3টা ঘন্টার প্রয়োজন। রাসূলুল্লাহর শান ও মান দিয়ে ভরা এত চমৎকার একটা সূরা আল্লাহ প্রথম নাম্বার আয়াতে রব্বে কারীম বলে দিলেন, হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি রাসূলুল্লাহকে কাউসার দান করেছি। সমস্ত মুফাসসির, অধিকাংশ মুফাসসির ঐক্যমত, কাউসার বলতে রব্বে কারীম কি বুঝিয়েছেন মুফাসসিরগণ ব্যাখ্যা করেন, হুয়া নাহরুন ফিল জান্নাহ, এই কাউসার হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি নহর। সুবহানাল্লাহ। বেহেশতের একটা নহরের নাম হলো হাউজে কাউসার। হুয়া নাহরুন ফিল জান্নাহ, এটা হলো জান্নাতের একটা কাউসার, একটা জান্নাতের একটা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বিশেষ একটা হাউজ, বিশেষ একটা আল্লাহর হাবিবকে দেওয়া উম্মতের জন্য উপহার, যেটা নাম হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছে। হুয়া হাউদুহু তারিদু আলাইহি উম্মাহ, হাদিস সাক্ষী দেয়, নবীজি বললেন ওয়া নাহরুন ফিল জান্নাহ, এটা জান্নাতের একটা নহর। এবার রাসূল বললেন, সাহাবীরা শুনে নাও, শুধু জান্নাতের নহর, এই নহরটা কেমন নহর? এই নহর কাদের জন্য? হুয়া হাউদুহু তারিদু আলাইহি উম্মাহ, এই নহরের কাজ দিয়া মাশারের কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার উম্মতগুলা হাউজে কাউসারের পাশ দিয়া যাবে। আমি রাসূলুল্লাহ হাতে ধরে ধরে উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। এবার আরেকটা ব্যাখ্যা আপনাদের হাদিস থেকে শোনাই। আল্লাহ রাসূল এটা বলে দিলেন, তিরমিজির হাদিস সাক্ষী দেয়, ও আমার উম্মত শুনে নাও, দুনিয়ায় বসে তো আমরা অনেক পানি খাইছি, কথা বল না? দুনিয়ার মধ্যে সবথেকে দামি পানি হলো আবে জমজম, জমজমের পানি, ঠিক কি না? রব্বুল আলামিনের হাবিব আল্লাহর নবী বললেন, উম্মতের আমার শুনে নাও, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, হাউজে কাউসারের পানিটা কি রকম সুস্বাদু হবে। আল্লাহর হাবিব বললেন, হাউজে কাউসারের পানি এমন সুস্বাদু, আমি রাসূল বললাম, এই পানি যে এক ঢোক একবারের জন্য পান করবে, লাম ইয়াজমা আবাদা, জীবনে কোনোদিন আর তার তৃষ্ণা লাগবে না। লাম ইয়াজমা আবাদা, জীবনে তৃষ্ণা লাগবে না। এরপরে আল্লাহর হাবিব নিজে সাহাবীদেরকে আবার প্রশ্ন করলেন, হাল তাদরুনা মাল কাউসার। সুবহানাল্লাহ বলেন না? তোমরা কি জানো কাউসার কি? সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম ইয়া রাসূলুল্লাহ, আমাদের থেকে আপনি এবং আল্লাহ এবং আপনি আল্লাহ রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন না? এবার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব তখন বললেন, সাহাবীরা আবার শুনে নাও, আমি তোমাদেরকে শোনায় দেই যে হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে আল্লাহ দান করেছেন। এই হাউজে কাউসারের পানি একবার যে খাবে, লাম ইয়াজমা আবাদান, তার জীবনে আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। আর আল্লাহর হাবিব এটাও বলে দিলেন, তোমরা কি জানো হাউজে কাউসার কি? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম ইয়া রাসূলুল্লাহ, আমাদের থেকে আপনি আপনার আল্লাহ
আপনারাই ভালো জানেন যে হাউজে কাউসার কি, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা শুনে নাও, হাউজে কাউসারটা কি? এই হাউজে কাউসারের যে কূপটা থাকবে, যে হাউসটা থাকবে, পানি ভর্তি যে কূপটা থাকবে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে দিলেন তুরাবুহু মিসকুন, এটা মিশকাম্বরের মাটিটা থাকবে, মিশকাম্বরের। সুবহানাল্লাহ বলেন না। এরপর নবীজি বললেন আবিয়াতু মিনাল লাবান, এর পানিটা থাকবে দুধের থেকেও সাদা। সুবহানাল্লাহ বলেন না। কি থেকে সাদা? দুধের থেকেও সাদা। এরপর আল্লাহ নবী বললেন ওয়াহাবা মিনাল আসাল, আর পানিটা থাকবে মধু থেকেও মিষ্টি। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একবার দুইবার নয়, যিনি রাসূলুল্লাহর সাথে যার ৭৫ বার স্বপ্নে দিদার হয়েছে, এত বড় একজন আশিকে রাসূল তাফসীর লিখেছেন, তিনি ব্যাখ্যা করেছেন আল খায়রুল কাসীর মিনান নবুওয়াত ওয়াল কুরআন ওয়াশ শাফাআতি ওয়া নাহবিহা। সুবহানাল্লাহ বলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীর করেছেন কাউসার বলতে কি, আল খায়রুল কাসীর মিনান নবুওয়াত, এক নম্বরে হলো নবুওয়াত। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বরে হলো তিনি বলেন আল কুরআন। সুবহানাল্লাহ। তিন নম্বরে বলেন আশ শাফাআত। সুবহানাল্লাহ। তিন নম্বরে হলো শাফাআত। চতুর্থ নম্বরে বলেন ওয়ানাহবিহা, আল্লাহ রাসূলকে আল্লাহ যতগুলো মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, মুজিজা দিয়েছেন, এই মুজিজার ভিতরে শ্রেষ্ঠ চারটা মুজিজা হলো আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দিয়েছেন, আল্লাহ রাসূলকে আল্লাহ শাফায়াতের ক্ষমতা দিয়েছেন। চতুর্থ নাম্বার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে কিয়ামত পর্যন্ত যত সম্মান, ইজ্জত, আজমা, সম্মান যা কিছু দিয়েছেন, যা কিছু দান করতেন, এই সবগুলোকে একসাথে বলা হয় কাউসার। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবিতে কাসির শব্দের অর্থ হলো অত্যাধিক। সুবহানাল্লাহ বলেন না। অধিক পরিমাণ ব্যাপক অর্থ বোঝানোর জন্য কাসির শব্দ ব্যবহার করা হয়। পক্ষান্তরে বিপরীতে কলিল শব্দের অর্থ হলো অল্প, যৎ সামান্য। আর কাসির অত্যাধিক পরিমাণ, কাসির থেকে কাউসার, অর্থাৎ আল্লাহ হাবিবকে অপুরন্ত দান করেছেন। কেমন দান করেছেন? একটা উদাহরণ দেই, একটা কথা বলি। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের নাম হলো মুজিজাতুন নবী। এই মুজিজাতুন নবী কিতাবের ভিতরে উল্লেখ করেন আল্লাহ রাসূলকে আল্লাহ এক নয়, দুই নয়, আল্লাহর হাবিবকে আল্লাহ 1000 মুজিজা দান করেছে। কয় হাজার? মুসা আলাইহিস সালাম বলেছিলেন সবথেকে সেরা একজন নবী, তাকে আল্লাহ মুজিজা দান করতেন মাত্র 9টা। কয়টা? আর আমার আপনার নবীকে দান করতে 1000। কথাটা আমার না, কিতাবের নাম মুজিজাতুন নবী, লেখক হলো ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। এবং তিনি উল্লেখ করেন 1000 মুজিজাই মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত।